This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. আর এই মুহূর্তে বিগ ওয়ালে নজর রাখবো আমরা দমদার 10-এ বিগ ওয়ালে নজর রাখবো। তার আগে প্রথম খবর, দক্ষিণ 24 পরগনার চম্পাহাটি গ্রাম পঞ্চায়েত, সেখানে আরো ভুতুড়ে ভোটার যোগ হচ্ছে কি? পঞ্চায়েতের 41 নম্বর বুথে প্রায় 300 জনের নাম ভোটার লিস্টে সংযোজন হয়েছে, কিন্তু নতুন ভোটারদের চেনেনি না এলাকার লোকজন। বড়সড় প্রশ্ন উঠছে, যারা নতুন ভোটার, যাদের নাম এনলিস্টেড হয়েছে, 300 জনের নাম এনলিস্টেড হয়েছে, তাদেরকে এলাকার লোকজন চেনেন না, ভুয়ো ভোটার বলেই সন্দেহ করছেন সেখানকার স্থানীয়রা। নতুন ভোটার লিস্ট নিয়ে বাড়ি বাড়ি স্ক্রুটিনি করছেন পঞ্চায়েত সদস্য সুব্রত কুণ্ডু। এই যে এখানে দেখা যাচ্ছে যে সবিতা মিস্ত্রি, বাসন্তী বৈদ্য, প্রকাশ সাহা, অসীম সাপুই, এরা তো আপনার এখানকারই নতুন ভোটার। এই যে এদের ছবি দেওয়া আছে ভোটার তালিকাতে, চিনি না এদের কাউকে। নতুন আসছে, এবার আমরা কি করে বলি বলেন তো যে তারা এবার ভুয়ো করতে পারে? তাও তো হতে পারে না। মানে কাউকে কোনোদিন দেখেছেন এই এতজনের ছবি এখানে? না। 41 নম্বর বুথের এরা নতুন ভোটার হয়েছে। এই ব্যক্তিগুলো আমরা চিনি না। আমি তো 41 বছর এখানটা আছি, এইসব ব্যক্তিদের আমরা কোনোদিন আলাপও হয়নি, দেখিও নি চোখে। এখন সব কোথা থেকে দুনিয়ার লোক এখানে এসে বাসিন্দার হচ্ছে, আসতেছে, জায়গা জমি কিনতেছে, কি করে বলবো এগুলো? কিন্তু একজনকেও চিনতে পারছেন না? না না, কাউকে চিনতে পারছি না। ভুয়া মানে এইসব এত বছর আছি আমরা, ধরো 40-41 বছর এখানে আছি, মানে আমার জ্ঞান থেকে এইসব লোককে দেখিনি কোনোদিন। তা কি মনে করছেন এই যে ভুয়া, মোটামুটি ভুয়া ভোটারই লাগছে এরকম। আগের যে ভোটার লিস্ট ছিল এবং আজকের যে ভোটার লিস্ট পাবলিশ হয়েছে, আমরা স্ক্রুটিনি চাকিয়ে দেখেছি অস্বাভাবিকভাবে এখানে ভোটার লিস্ট বেড়েছে। সেটা নিয়ে আমরা চিন্তিত এবং আমরা ডোর টু ডোর এটা নিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি। যেটা আমার ধারণা যে এই সমস্ত ভোটার ভুয়ো এবং এইগুলোকে আমাদের নির্বাচন কমিশনের সঙ্গে আতাত করে এটা ঢোকানো হচ্ছে এবং আমাদের, আপনারা জানেন, আগামী 26-এ যে নির্বাচন, সেই নির্বাচনকে হ্যাম্পার করার জন্য এবং তারা ক্ষমতায় আসার জন্য, বিজেপি সরকার ক্ষমতা আসার জন্য এটা গভীর চক্রান্ত করছে। যে জাতীয় নির্বাচন কমিশন এটা দায় এড়াতে পারবেন না। উনি জাতীয় নির্বাচন কমিশন, যেহেতু নির্বাচন কমিশন টোটাল ইলেকশন ডিপার্টমেন্টে তারা দেখে, এখানে ভুয়ো ভোটার যদি ঢোকে তারাই ঢুকিয়েছে। দিল্লিতে বিজেপি সরকার আসার পর ডোর টু ডোর সার্ভে করে ভুয়ো ভোটার রোহিঙ্গাদের বার করে তাদেরকে আটক করছে। এখন বর্তমান সরকার পশ্চিমবাংলার সেই আতঙ্কে ভুগছে যে এখন থেকে আমরা স্যালেন্ডার করি, না হলে আমাদের বিপদ আছে, যে এই ভোটারগুলো আমরাই করেছি। তাই সেটা ওরা সুন্দর করে রং মিশিয়ে বিজেপির ঘাড়ে চাপিয়ে দিতে চাইছে। প্রত্যেকটা বুথে মিনিমাম আপনি 10 জন, 15 জন, 20 জন করে মিনিমাম আপনি মুসলিম ভোটার পাবেন। কারা তারা রোহিঙ্গাদেরকে প্রশ্রয় দিয়েছে কারা? বিজেপি। দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার ভুয়ো ভোটার প্রসঙ্গ কিন্তু সামনে এনেছেন। আর আমাদের 3 জন সহকর্মী এই মুহূর্তে দমদার 10-এ রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ, রয়েছেন কৌশিক, রয়েছেন অভিজ্ঞান। আমি প্রথমে অভিজ্ঞানের সঙ্গে কথা বলবো, কারণ অভিজ্ঞান, এই যে প্রশ্ন সামনে আসছে চম্পাহাটি থেকে, যে যারা স্থানীয়রা তারা জানেনই না যে এতগুলো নতুন নতুন নাম এনলিস্টেড হয়ে গেল, কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে যখন ঘটনাটি প্রকাশ্যে আসে যে শুধুমাত্র বারুইপুর ব্লকের অধীনে 19টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতে 4 থেকে 4,500 সেখানে নতুন ভোটার হয়েছে শুধুমাত্র লোকসভা নির্বাচনের পরে। আর এই অল্প সময়ের মধ্যে এই বিপুল সংখ্যক নতুন ভোটারদের নাম তালিকাভুক্ত হয়েছে, যেটা কিন্তু অস্বাভাবিক বলে মনে হয়েছে। এবং এটা স্ক্রুটিনি করতে গিয়ে দেখা গিয়েছে যে প্রতিটা যে নতুন ভোটার যারা হয়েছে তাদের কোনো অস্তিত্ব নেই, এমনটাই কিন্তু দাবি করছেন গ্রাম পঞ্চায়েতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান এবং পঞ্চায়েতের সদস্যরা। আমরা নিজেরাও TV9 বাংলা আমরা নিজেরাও গিয়েছিলাম 41 নম্বর একটি গ্রাম সংসদে, চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতের পিয়ালি এলাকা, যেখানে বাইরে থেকে প্রচুর মানুষ, সেখানে নতুন মানুষ সেখানে বসবাস করে সেখানে বাসিন্দা রয়েছেন। তাদের বাড়িতে গিয়ে আমরা গিয়ে দেখেছি, ভোটার তালিকা তাদেরকে দেখিয়েছি, তারা নতুন ভোটারদের কাউকেই তারা কিন্তু চিনতে পারেননি, যে একজন পর্যন্ত ভোটারকে তারা কিন্তু চিহ্নিত করতে পারেননি যে এই ভোটার, যিনি নতুন ভোটার হয়েছেন, তিনি অমুক জায়গায় থাকেন, তাকে আমরা চিনি এবং জানি। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, তাহলে এই যে কয়েকশো ভোটার
এবং শুধুমাত্র পঞ্চায়েত এলাকায় 4 থেকে 4.5 যেভাবে ভোটার হয়ে গেল, তাহলে সেটা কিভাবে সম্ভব হলো? নির্বাচন কমিশনের অভিজ্ঞান, এই প্রশ্নটা তো সামনে উঠেই আসছে। অনেক ধন্যবাদ, তুমি আমাদের সঙ্গে থাকো অভিজ্ঞান। আর পাশাপাশি আরো একটা খবরে কিন্তু নজর রাখছি আমরা। হরিয়ানায় ভোটার, তারা কি মুর্শিদাবাদে ভোটার কার্ডের এপিক নাম্বার 1 কিন্তু ভোটার আলাদা। বুঝতে পারছেন যে ভোটার কার্ডের এপিক নাম্বার কিন্তু মিলে যাচ্ছে, আসলে ভোটার আলাদা। মুর্শিদাবাদের রানীনগর 2 নম্বর ব্লকের ভোটার গোলাম মাসুম। বিস্তারিত জানবো, আমাদের সহকর্মী কৌশিক এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। কৌশিক, বিস্তারিত তোমার কাছ থেকে শুনবো। দেখো, যে বিষয়টি হচ্ছে যে মুর্শিদাবাদের যে রানীনগর এলাকায়, সেক্ষেত্রে কিন্তু একটা বিস্ময়কর দাঁড়িয়েছে এবং এখানে একই এপিক নাম্বার, সেখানে হরিয়ানার ভোটার লিস্টে নাম রয়েছে সেই এপিক নাম্বার এবং নাম রয়েছে মুর্শিদাবাদের রানীনগরে। তবে রানীনগরের ক্ষেত্রে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে গোলাম মাসুম নাম দেখা যাচ্ছে, কিন্তু হরিয়ানার ক্ষেত্রে অন্য নাম দেখা যাচ্ছে। অর্থাৎ এই ব্যক্তি কি সেখানে গিয়ে ওই নাম, নাকি ওই ব্যক্তি আবার এখানে এসে এক নাম, সেটা কিন্তু একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। কারণ যেভাবে দুটো ব্যক্তির নাম দেখাচ্ছে, কিন্তু আমরা সরজমিনে রানীনগরে যাই এবং রানীনগরে গিয়ে এই গোলাম মাসুম নামে ব্যক্তির সঙ্গে কথা বলি, তবে এখানকার তার আধার কার্ড, ভোটার কার্ড সবকিছুই দেখি এবং সাধারণ দর্শকদেরকেও সেই সব জিনিস দেখাবো। তবে এখানে কিন্তু একটা ভয়ঙ্কর অভিযোগ উঠে আসে যে এই ঘটনা ঘটলো কী করে। প্রথমে সামনে আসে যারা পরিযায়ী শ্রমিক, সেই সব ক্ষেত্রে একত্রীকরণ এবং নিবন্ধীকরণের জন্য সেই সব নথি যখন যাচাই হচ্ছিল নথি, সেই সময় কিন্তু এই ঘটনা সামনে আসে এবং এরপর কিন্তু শুধু একাধজন নয়, ওই গ্রামে 10 থেকে 15 জন এই রকম সংখ্যা রয়েছে। তবে তাদেরকে আমরা জিজ্ঞাসা করি যে তারা কি কোনোদিন হরিয়ানায় গেছিলেন বা পরিযায়ী শ্রমিকের কাজ করেন কিনা। তাদের অনেকে হয়তো পরিযায়ী শ্রমিকের কাজ করেন কিন্তু হরিয়ানায় যায়নি। কিন্তু এই যে নাম, একই এপিক নাম্বার, হরিয়ানার ক্ষেত্রে একটা নাম, মুর্শিদাবাদের ক্ষেত্রে একই আলাদা। কৌশিক, এই প্রশ্ন উঠছে যে হরিয়ানা এবং মুর্শিদাবাদে একেবারে একই নাম্বার, একই এপিক নাম্বার, কিন্তু ভোটার কিন্তু আলাদা। এই প্রশ্ন সামনে আসছে। কৌশিক, তুমি সঙ্গে থাকো, অনেক ধন্যবাদ। এক নম্বরে দুটো নাম্বার কোথায় কোথায়? হরিয়ানাতে আছে। আপনার কি নাম? আমার মোহাম্মদ পিন্টু শেখ। কোন গ্রামে বাড়ি? আমিরাবাদ। আমিরাবাদে বাড়ি? হ্যাঁ। ভোট দিয়েছেন এর আগে? হ্যাঁ, ভোট অনেকবার দিয়েছি। আর কোথায় নাম রয়েছে? ওই এক জায়গাতেই। বিডিওকে অভিযোগ দিয়েছি। বিডিওকে অভিযোগ করেছেন? আপনি কি করেন? আমি চাষি কাজ করি। কোথায় কাজ করেছেন? বাইরে একবার করেছি, তারপর দেশে করি। বাইরে কোথায় কাজ করেছেন? পাঞ্জাবে। আমরা সব তো জানি না, কিছুই জানি না, কিছুই করি না। তবে আমাকে অন্য লোকে এসে বললো, তো আমি আমার ছেলেকে জিজ্ঞাসা করলো কী ব্যাপার গো, তো বলছে যে এইসব ব্যাপার, আমার ভোটার নম্বরে কেটে গেছে। কোনোদিন কি গেছিল ওইসব জায়গায়? না, ওসব জায়গায় কোনোদিন যাওয়া নাই। না, আমাদের কোনো ছেলে বাইরে কাজ, একটাই ছেলে আমার, বাইরে টাইরে কোনো কাজ আমি যাই না। এখানে আমিরাবাদ বুথে একাধিক ব্যক্তির ভোটার লিস্টের ইপিক নাম্বারের সঙ্গে সমস্যা। মানে আমাদের যে ইপিক নাম্বার, যেমন হিটলার রহমান, এর ইপিক নাম্বার হচ্ছে XYZ, এই নাম্বার সেম নাম্বার অন্য একটা স্টেটের সঙ্গে, অন্য একটা রাজ্যের সঙ্গে, অন্য একটা মানুষের সঙ্গে একই নাম্বার সেম নাম্বার হয়ে গেছে। এই রকম সমস্যা শুধুমাত্র আমিরাবাদ বুথেই নাই করে আমি যতটুকু দেখেছি প্রায় 14 থেকে 22 জন ব্যক্তি। এটাও তো বিজেপির চক্রান্ত বলেই মনে হচ্ছে। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি সঠিকভাবেই সব কাজকর্মই করছেন, কিন্তু যেখানে বিজেপি সরকার ক্ষমতায় আছেন সেখানে অনেক ভুয়ো ভোটার আছে বলে আমরা মনে করছি। সেটা তদন্ত করুক নির্বাচন কমিশনার। একই মানে এপিক নাম্বার অন্য জায়গাতেও শো হচ্ছে, হয়তো এটা সিস্টেমে কোনো প্রবলেম দেখাচ্ছে, কিন্তু ব্যক্তি তো এখানকার, মানে এখানেই বসবাস করে এবং তার বাবা মা সবই আছে এখানে। এটা সম্পূর্ণ বিডিও অফিস করে, এটা এপিক নাম্বারটা বসে যখন, তখন আমাদেরকে দেয়। আর তখন তো আমরা এটা দেখতে পাই না, আমাদেরকে ফর্ম জমা করে, তখন সেই মতো আমরা ফর্ম জমা দিই। অভিযোগ করেছে ডিএম এর কাছে, বিডিওর কাছে, তো এই নিয়ে কি কোনো অর্ডার এসেছে আপনার কাছে? না, আমার কাছে কোনো অর্ডার আসেনি এরকম। এখন কোনো অর্ডার? এখনো কোনো অর্ডার। এখনো বিএলও আছে? হ্যাঁ, বিএলও এখনো আছে, জানি। আর দেখুন, শুধুমাত্র কিন্তু মুর্শিদাবাদেই নয়, দক্ষিণ দিনাজপুর, সেখানেও একই ছবি দেখা যাচ্ছে। গঙ্গারামপুর ব্লকের নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু ভোটারের এপিক নাম্বার গুজরাট আমেদাবাদের ভোটার কার্ড। এপিক নাম্বার আলাদা হলেও দুই জায়গায় ভোটারের নাম ঠিকানা সবই আলাদা। শুধুমাত্র তসলিম মিয়া নয়, গঙ্গারামপুর থানার এই নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের রতনপুর, নাগনসহ আরও কিছু এলাকায় এমন ঘটনা কিন্তু সামনে এসেছে, যেখানে একই ভোটার কার্ডের নাম্বার দিয়ে
অন্য কোনো ভোটার কার্ড তৈরি রয়েছে কোথাও গুজরাট, কোথাও আহমেদাবাদ। বিষয়টি জানার পর থেকে কিন্তু চিন্তিত এই এলাকার মানুষ এবং যাদের এই ভোটার কার্ড রয়েছে তারা মূলত, কারণ অনেকেই এদের মধ্যে সরকারি চাকরি করে, সেক্ষেত্রে তারা আতঙ্কে রয়েছেন এবং উদ্বেগে রয়েছেন। প্রশাসনের কাছেও তারা মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন যাতে এই সমস্যার সুরাহা হয়। গঙ্গারামপুর থেকে রূপক সরকারের রিপোর্ট, টিভি 9 বাংলা। আগে এনআরসি নিয়ে খুব তোলপাড় উঠেছিল, সেখান থেকে আমি আমার ভোটার কার্ডটাকে একটু অনলাইনে চেক করতে যাই। চেক করতে গিয়ে দেখি একটা অবাক কাণ্ড কি, যে আমার নামেই আরেকজন আছে, যেটা হচ্ছে আহমেদাবাদ গুজরাটের আয়ুব খান পাঠান নামে। নিশ্চয়ই একটা আতঙ্ক থাকবেই, কারণ একই নামে দুটো আইডেন্টি কার্ড হলে কোনো ঝামেলাও হতে পারে। আর বিশেষ করে ছেলেটা আমার সার্ভিস করে একটা ছোটোখাটো সমস্যার মধ্যে আছে, একটা চিন্তা, মানসিকতা একটা চিন্তা আছে। দেখুন, ভোটার তালিকায় ভুতুড়ে ভোটার, ফোন করে বিডিও অফিসে ডেপুটেশনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী, জানালেন বিধানসভার স্পিকার তথা বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়। দিল্লির ভোটে ভোটার তালিকায় কারচুপি প্রমাণিত, বাংলায় সেই পরিকল্পনা কাজ করবে না, মন্তব্য বারুইপুরের পশ্চিমের বিধায়কের। ভুতুড়ে ভোটার তালিকা তৈরির পরিণাম খারাপ হবে, নির্বাচন কমিশনকে বার্তা বিমান বন্দ্যোপাধ্যায়। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি গতকাল আমাকে ফোন করে বলেছেন যে আপনাদের বিডিও অফিসে গিয়ে একটা করে ডেপুটেশন দিতে হবে, যেহেতু আমাদের এই ভোটার লিস্টে এত কারচুপি। দিল্লির ভোটার লিস্টে এটা প্রমাণিত হয়েছে, দিল্লির মানুষ যারা বিগত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেন তারা সচেষ্ট ছিল না। ভোট হওয়ার পরে লক্ষ্য করা গেল যে প্রচুর ভুয়া ভোটারের নাম ঢুকে গেছে, তারা ভোট দিয়ে বেরিয়ে চলে গেছে। মঙ্গলবার 2টোর সময় নিশ্চয়ই আপনারা আসবেন, অনেক বড় জমায়েত হওয়া দরকার, এটা আমি মনে করি, যাতে বুঝতে পারে যে আমাদের এখানে যারা রয়েছে রিটার্নিং অফিসার, এসডিও হলেন রিটার্নিং অফিসার, একটা বার্তা যাওয়া দরকার আছে ইলেকশন কমিশনের কাছে যে এই ভুতুড়ে ভোটার লিস্ট তৈরি করার পরিণাম খারাপ হতে পারে। দেখুন, ভুতুড়ে ভোটারের অভিযোগ আগেই করেছে বিজেপি। বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের রাজ্যে ভোটার করা হয়েছে, ধরা পড়ে অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছেন মুখ্যমন্ত্রী, দাবি সুকান্ত মজুমদারের। ভুতুড়ে ভোটারের অভিযোগ একদিন করেছে এবং বাংলাদেশ থেকে মুসলিমদেরকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় নাগরিকত্ব পাইয়ে দিয়ে ভোটার লিস্টে নাম তুলে দেওয়ার বহু বহু ভুরি ভুরি উদাহরণ পশ্চিমবঙ্গে আছে। মুখ্যমন্ত্রী অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে, অর্থাৎ যখন হয় যে পকেট মার যখন ধরা পড়ে যায়, পকেট মারের সঙ্গী সাথীরা পকেট মার বলতে বলতে মারতে মারতে নিয়ে পালিয়ে যায়। তো মুখ্যমন্ত্রী যেহেতু নিজে নাম ঢুকিয়েছেন এইভাবে, সেই জন্য উনি এই কথাটা বলে ঘেঁটে দেওয়ার চেষ্টা করেন।